খুব দরকার। কপোতাসন আমাদের প্রতিনিয়ত প্রতি পদে পদে চলবে। চলো, এখন আমাদের সকাল বিকেল দুবেলাই আমাদের এই পিজন পোজ, কপোতাসনকে বলা হয় পিজন পোজ। এর মাধ্যমে আমাদের সাইটিকার ব্যথা, পা ঝিনঝিন হওয়া, অবশ হয়ে যাওয়া, আমাদের এগুলোকে ঠিক করবে। আমাদের কাপ মাসেলের পুরো মাংসপেশি যাতে টান ধরে, ক্র্যাম্প হয়ে যায়, সেটাকে আমাদের ঠিক করবে। আমাদের লিগামেন্টের সমস্যা, ভেরিকোজ ভেনের সমস্যা, সব কিছুকে ঠিক করছে আমাদের এই একটি মাত্র আসন, এই কপোতাসন। ডান পাকে এভাবে ভাঁজ করো, পাটাকে পেছনে সোজা, হাত টান টান, মাথা উপরে। চলো, চেষ্টা করবে। পেছনের পা আমি কিভাবে রাখছি, পেছনের পা আমার এই, পেছনের পা পুরো এইভাবে টান টান, আর মাথা এখানটায় কোমরটা ভাঁজ হচ্ছে। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হাত উঁচু। চলো, কপোতাসনের ভ্যারিয়েশন গুলো করবো আমরা। চলো, হাত টান টান, 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে নামাও, পুরো হাত টান টান করো, পুরো মাথা লাগাও লাগাও। দেখো কতটা ব্যথা অনুভব হচ্ছে। থাকো, পুরো মাথা লাগাও টান টান করে। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে পুরো টান টান করে থাকবো। আবার বাপা সামনে আনো। চলো, নাও, এবার বাপা সামনে, পেছনের পা টান টান, হাত সামনে। হাত কিন্তু এইভাবে হাঁটুতে থাকবে না, দুটো হাত এইভাবে মাঝখানে থাকবে, কোমর সোজা। এই জায়গাটা এতটা উঁচুই থাকবে না, এই জায়গাটা ভাঙো, এই জায়গাটা সবারই এইভাবে থাকে। এই জায়গাটা পুরো এই, পুরো বসাও, পা তোলো উপরের দিকে, মাথা উপরে টান টান থাকো। 1 পা নামিয়ে দাও, 2 কোমর ভাঙো, 4 5 6 7 8 9 10। কোমর সোজা করো, কোমরটা তো বেঁকে রয়েছে, এইভাবে রয়েছে, কোমর বেঁকবে না, সোজা। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আস্তে আস্তে পুরো মাথা লাগাও, পুরো মাথা লাগাও, এভাবে থাকবে, পুরো মাথা লাগাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে ওঠো। প্রতিদিন যদি এগুলো করতে থাকি, আমাদের পায়ে অবশ ধরে যাওয়া, ক্র্যাম্প ধরে যাওয়া, আমাদের সারা পায়ে ঝিঝি ঝিঝি লেগে যাওয়া, সব ঠিক থাকবে। কারণ ব্লাড সার্কুলেশনটা কিন্তু পুরোপুরি বেড়ে গেল। এখন আমাদের পুরো বডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এত এক্সারসাইজ আমরা করলাম, এর মাধ্যমে আমাদের সবার রাতে ঘুম ভালো হবে। যাদের রাতে ঘুম ভালো হয় না, এই এক্সারসাইজ যদি প্রতিদিন আমরা করতে থাকি, যাদের ঘুমের সমস্যা, শরীরকে খাটাতে হবে। শরীর যার যত খাটাবে, শরীর তত ভালো ঘুমাবে, রাতের ঘুম ভালো হবে। সকালবেলায় যদি ভোরবেলায় আমরা এক্সারসাইজ বা প্রাণায়াম, যোগ প্রাণায়াম করে নিই, সারাটা দিন আমাদের অ্যাক্টিভেট থাকবে, সারাটা দিন এনার্জেটিক থাকবে। তাই সকাল বিকেল দুবেলা যদি আমরা যোগ প্রাণায়ামের সাথে যুক্ত থাকি, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। চলো, বাটারফ্লাই করো, তো কথা নয়, বাটারফ্লাই করো। তোলো তোলো নামাও, তোলো নামাও। আমাদের স্ট্রেচিংটা ভালো হবে, কারণ বাটারফ্লাইয়ের মাধ্যমে আমাদের শরীরে নমনীয়তা বৃদ্ধি পাচ্ছে। কারণ আমাদের পেলভিক মাসল কিন্তু স্ট্রং করছে। আমাদের এই জায়গাটা কিন্তু, এই যে ভেনগুলো খুব স্টিফ হয়ে থাকে, অনেকের পা এইটুকু আর নামে না। তাই এইটা প্রতিদিন যত আমরা করব, আমাদের এই জায়গাটা ছাড়বে, নমনীয়তা বাড়বে, ফ্লেক্সিবিলিটি বাড়বে। আমাদের যাদের পিরিয়ডসের প্রচুর পেন হয়, ব্যথা করে, সেটাও কিন্তু ঠিক হবে এই বাটারফ্লাইয়ের মাধ্যমে। পিসিওডি পিরিয়ডের সমস্যা ঠিক করবে, আমাদের ইউরিনের সমস্যাকে ঠিক করবে, আমাদের যা পোস্টেটের সমস্যাকেও ঠিক করবে। চলো করো, ইউটাস ওভারের সমস্যাও যাবে। তার মানে এই সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে আমাদের কিন্তু সবকিছু, কত কিছু আমাদের সব নিয়ন্ত্রণ হচ্ছে। তাই ফেলে রাখবে না, যখনই বসে থাকবে কাজকর্মের ফাঁকে নিজেরাই বাটারফ্লাই কিন্তু অবশ্যই করবে। এবার আমাদের স্ট্রেচিং এর জন্য আমরা কি করছি, দুটো হাঁটুকে এভাবে জয়েন করে আবার এভাবে চাপছি। এটা যত আমরা করবো, এই জায়গাটা আমাদের ছাড়বে, যাতে আড়ষ্ট হয়ে রয়েছে, স্টিফ হয়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমাদের নমনীয়তা বৃদ্ধি পাবে। চল।